মধ্যপ্রাচ্যের মানচিত্রে নীরবে আঁকা হচ্ছে নতুন রেখা। একসময় এই অঞ্চলের নিরাপত্তা মানেই ছিল ওয়াশিংটনের ছায়া, কিন্তু আজ রিয়াদ, আঙ্কারা, কায়রো সবাই যেন নতুন হিসাব করছে। প্রশ্নটা খুবই সহজ: মধ্যপ্রাচ্য কি আর আগের মতো নিরাপত্তা ছাতার নিচে থাকতে চায়, নাকি নিজেরাই নিজেদের ভাগ্য লিখতে প্রস্তুত? দেখুন, দীর্ঘদিন ধরে সৌদি আরব থেকে কাতার, উপসাগরীয় বহু দেশ মার্কিন নিরাপত্তা কাঠামোর উপর নির্ভর করেছে। কিন্তু সাম্প্রতিক কয়েক বছরে কিছু ঘটনা কিন্তু সেই রাষ্ট্রগুলোকে দ্বিতীয়বার ভাবতে বাধ্য করছে। দেখুন, বিশেষ করে 2025 সালের সেপ্টেম্বরে দোহায় সংঘটিত ইসরায়েল যে সামরিক হামলা চালিয়েছিল, এটি কিন্তু বিশ্ব রাজনীতিতে একটি বড় প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বন্ধুরা দেখুন, সেই আঘাতটি কিন্তু দেখিয়ে দেয় কোনো নিরাপত্তাই চিরস্থায়ী নয়, আর বাইরের শক্তির প্রতিরোধ সক্ষমতাও সীমাহীন নয়। বন্ধুরা, এর ফলে কাতার ও ইসরায়েলের সম্পর্ক নতুন করে উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। কাতার প্রকাশ্যে নিন্দা জানায় এবং কূটনৈতিক চ্যানেলগুলো শীতল হয়ে পড়ে। দেখুন, বিশ্লেষকরা বলছে দোহা পর্বের পর উপসাগরের দেশগুলো উপলব্ধি করছে বাইরের নিরাপত্তার গ্যারান্টি কেবল কাগজে কলমে শক্তিশালী। বাস্তবে প্রতিটি রাষ্ট্রকে নিজস্ব সক্ষমতা গড়ে তুলতেই হবে। দেখুন, 2025 সালের সেপ্টেম্বরে সৌদি পাকিস্তান কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি এই ব্লকের দৃশ্যমান সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে। এটি কিন্তু শুধু সামরিক কাগজপত্র নয়, বরং এটি একটি বার্তা আমরা নিজেরাই নিজেদের রক্ষা করতে সক্ষম। দেখুন, এই বলয়ে দৃশ্যমান হয়েছে বিদেশি নির্ভরতা কমিয়ে যৌথ উৎপাদন, প্রযুক্তি বিনিময় এবং প্রতিরক্ষা শিল্পের সহযোগিতা। কাতার ও আলজেরিয়ার মতো দেশ এই কাঠামোকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বন্ধুরা, অন্যদিকে রয়েছে ইসরায়েল ও ইউএই। এই জোটের ভিত্তি 2020 থেকে 21 সালে আব্রাহাম অ্যাকর্ডস বর্তমানে শুধু একটি কূটনৈতিক স্বীকৃতিতে সীমাবদ্ধ নয়, বরং ড্রোন প্রযুক্তি, সাইবার সিকিউরিটি ও প্রতিরক্ষা শিল্পে যৌথ বিনিয়োগের রূপ নিয়েছে। বন্ধুরা, এখানে গুরুত্বপূর্ণ এবং ভারসাম্যকারী দেশ হলো আজারবাইজান। আজারবাইজানের সাথে তুরস্কের অনেক ভালো সম্পর্ক রয়েছে, আবার অন্যদিকে ইসরায়েলকে জ্বালানি সরবরাহ করে। 2026 সালের শুরুতে বাকু তিবিলিস জেহাইন পাইপলাইন দিয়ে ইসরায়েলের তেল সরবরাহ বৃদ্ধি পাওয়ার খবর এই সম্পর্ককে আরও কৌশলগত করে তুলেছে। বন্ধুরা, মধ্যপ্রাচ্যের সবথেকে তাৎপর্যপূর্ণ পরিবর্তনগুলোর মধ্যে একটি হলো তুরস্ক, সৌদি আরব ও মিশরের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা। দেখুন, 2026 সালের শুরুতেই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান সৌদি আরবের সফরে গিয়েছিলেন। সেখানে তাদের মূল আলোচনার কেন্দ্র ছিল তুরস্কের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কানকে নিয়ে। তুরস্ক চাইছে এই প্রকল্পে সৌদি আরবও অংশগ্রহণ করুক। এই ধরনের যৌথ প্রকল্প শুধু অস্ত্র কেনাবেচা নয়, বরং প্রযুক্তিগত আত্মনির্ভরতা তৈরি করে। বন্ধুরা, যদি এরকমটা হয়, এর ফলে মুসলিম দেশগুলোর প্রতিরক্ষা সক্ষমতা স্বয়ংসম্পূর্ণতার দিকে এগোতে পারবে। বন্ধুরা দেখুন, বাস্তবেই যদি এরকমটা ঘটে, তাহলে কিন্তু আঞ্চলিক সামরিক ও কূটনৈতিক ভারসাম্য উল্লেখযোগ্যভাবে পাল্টে যেতে পারে। আপনাদের অবশ্যই মনে আছে 2026 সালের ডিসেম্বরে ইসরায়েল যখন সোনারিল্যান্ডকে স্বীকৃতি দেয়, তখন কিন্তু তুরস্ক তাতে তীব্র আপত্তি জানায়। দেখুন, লোহিত সাগরের বন্দর, সমুদ্রতলের ইন্টারনেট কেবল, ড্রোন করিডোর এসব এখন শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক বাণিজ্যের অংশ, যার কারণে এক দেশের সিদ্ধান্ত বহু দেশের স্বার্থের প্রভাব ফেলতে পারে। অন্যদিকে উপসাগরীয় দেশগুলোর তাদের যে ভীষণ 2030 ধর্মীয় উন্নয়ন পরিকল্পনা শিল্পায়নের পর্যটন কেন্দ্রকে অগ্রাধিকার দিতে চাচ্ছে, সেগুলো কিন্তু এই পরিস্থিতিতে কখনোই সম্ভব না। মূলত এই কারণে এখন তারা কেবল অস্ত্র কিনতে নয়, যৌথ উৎপাদন ও প্রযুক্তি হস্তান্তরে আগ্রহী। এর কারণে হয় কি, এতে দেশের কর্মসংস্থান বাড়ে, প্রযুক্তিগত দক্ষতা তৈরি হয়, জোট আরও দীর্ঘমেয়াদী হয়। একই সঙ্গে বাইরের নিরাপত্তা গ্যারান্টির সীমাবদ্ধতা দেখে তারা নিজস্ব প্রতিরক্ষা শক্তিও বাড়াচ্ছে। দেখুন, এই ধরনের ব্লক তৈরি হলে পারস্পরিক সন্দেহ বাড়ে, এ কথাটি সত্য, কিন্তু এক পক্ষের মহড়া অন্য পক্ষের উদ্বেগ সৃষ্টির মূল কারণ। কিন্তু অন্য এক সম্ভাবনা রয়েছে। যদি মধ্যপ্রাচ্যের দেশগুলো বাইরের আম্পায়ার ছাড়া নিজেদের নিরাপত্তা স্থাপত্য গড়ে তুলতে পারে, তবে দীর্ঘমেয়াদে একটি ভারসাম্যপূর্ণ ও টেকসই কাঠামোতে দাঁড়াতে পারবে। বন্ধুরা, মুসলিম দেশগুলো এখন আর কেবল সংঘাতের ভূখণ্ড হতে চায় না, তারা বিশ্ব রাজনীতির নকশা হতে চায়। বন্ধুরা, মধ্যপ্রাচ্য এক যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। একদিকে প্রযুক্তি নির্ভর জোট, অন্যদিকে সার্বভৌমত্ব কেন্দ্রিক অংশীদারিত্ব। একদিকে যেমন পুরনো নিরাপত্তা ছাতা, অন্যদিকে ঠিক তেমনি আত্মনির্ভরতার আকাঙ্ক্ষা। দেখুন, এই পরিবর্তন সহজ হবে না, থাকবে প্রতিযোগিতা, দর কষাকষি, উত্তপ্ত মুহূর্ত,
তবুও দিন শেষে প্রশ্ন একটাই, এই নতুন মেরুকরণ কি সংঘাতে গড়াবে, নাকি মধ্যপ্রাচ্য নিজেই হয়ে উঠবে এক স্বয়ংপূর্ণ প্রভাবশালী শক্তি? বন্ধুরা, মধ্যপ্রাচ্যের ইতিহাস এখন নতুন করে লেখা হচ্ছে, আর সেই ইতিহাসের কলম ধরে আসে সেই দেশগুলোই। সবশেষে একটি কথাই বলবো, ভালো থাকুন এবং নিজের দেশকে ভালোবাসুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।